পালাবদল হয়েছে রাজ্যে। সরকার বদলাতেই তৃণমূলের অন্দরে বেড়েছে উত্তাপ। দলে থেকে কাজ করতে না পারার অভিযোগ সামনে এনে একাধিক নেতাকর্মী হাত ছেড়েছেন তৃণমূলের। দলের দিক থেকে আগেই মুখ ফিরিয়েছিল রাজ্যের সাধারণ মানুষ। এমনকি দলের একাধিক নেতাকর্মীও দলের প্রতি জমা ক্ষোভ উগরে দিয়েছেন। সেই তালিকাতেই এবার নাম লেখালেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ তারক সিং। মঙ্গলেই দিলেন ইস্তফা। পুর কমিশনার স্মিতা পাণ্ডের কাছে জমা দিলেন পদত্যাগপত্র। কিন্তু কেন? দলের দুঃসময় কেন পদ ছাড়লেন তারক সিং? উত্তরে বললেন, পুরসভার তেল পুড়িয়ে দপ্তরে আসা আর যাওয়াই শুধু হচ্ছে, কিন্তু কোনো কাজ করা সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে তাই দিলেন ইস্তফা। তবে তারক সিংয়ের এই পদত্যাগের সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। বললেন, সামগ্রিকভাবে তারক সিংয়ের ইস্তফার সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বর্ষিয়ান তৃণমূল নেতা এবং দীর্ঘদিনের মেয়র পরিষদ সদস্য, এবং এই মুহূর্তে তিনি বর্তমানে একটা গুরুত্বপূর্ণ বলা যেতে পারে মেয়র পরিষদ বিভাগ যেটা রয়েছে সেটা হচ্ছে নিকাশি বিভাগের দায়িত্বতে রয়েছেন। কিন্তু তিনি তার যে মেয়র পরিষদের যে বিভাগ, সে বিভাগ থেকে তিনি পদত্যাগ করছেন। কি কারণে আমরা জেনে নেব। তারকদা, অভিমানে না ক্ষোভে পদত্যাগ করলেন? না, কাজ করার সাথে অভিমান ক্ষোভের প্রশ্ন নেই। আমি এখানে কাজ করতে এসেছি, দীর্ঘ 16 বছর ধরে আমি এখানে এমআইসি আছি। এই ডিপার্টমেন্টে আমার 11 বছর হচ্ছে। তো আমি কর্পোরেশনের পয়সা খরচা করে এখানে আসবো আর যাব, আউটপুট কিছু দিতে পারবো না। আমার চিঠির মধ্যে আমি পরিষ্কার লিখে দিয়েছি। সামগ্রিকভাবে যদি আমাদের কোনো সিদ্ধান্ত হয়, এটা সামগ্রিকভাবে নেওয়াই উচিত ছিল। ব্যক্তিগতভাবে তারকদা নিয়েছে বটে। তারক সিংয়ের বক্তব্যের পরতে পরতে জনগণের প্রতি পুরসভার উদাসীনতার অভিযোগ। বললেন, সামনেই বর্ষা, এখনো মনসুন মিটিং হয়নি, পুরসভার অন্দরে শুধুই গড়িমসি। মেয়রের তরফেও বৈঠকের আয়োজন করার কোনো উদ্যোগ নেই। এমনকি শীর্ষ নেতৃত্বের ভূমিকাতেও অখুশি তারক সিং। তবে আগামী দিনে কাজের জন্য পুরসভায় ডাক পড়লে তিনি আসবেন বলে দিয়েছেন আশ্বাস। তার মানে কর্মীরা মার খেলে তাদের পাশে দাঁড়াবে না, কেউ একটা খোঁজ নেবে না। তো নেতৃত্ব যদি দায়িত্বই না নিতে পারে, কর্মীদের নিজেদের মধ্যে ব্যস্ত থাকে, আমার সেফটি, আমাদের কর্মীদের সেফটি যদি আমাদেরই দেখতে হয়, তাহলে সেই নেতৃত্বর কাছে যাওয়া দরকারই নেই। সেই নেতৃত্ব ব্যর্থ, আমি আমার সেফটি নিজে খুঁজে নেব। আলোচনা পদত্যাগের সাথে দলের কি সম্পর্ক আছে? আমি তো এখানে পদত্যাগ করেছি, আমি কাজ করতে পারছি না। কাজ যদি আমায় করতে দেয়, পদত্যাগ কী আছে? কালকে বললে যারা বোর্ড চালাচ্ছে, আজকে যারা ক্ষমতায় আছে তারা, বা মেয়র যদি বলেন না আমি দায়িত্ব নিচ্ছি, কাজ করো, নিশ্চয়ই কাজ করতে এসেছি, কাজ করব। এর আগে 2023 সালের সেপ্টেম্বরেও তারক সিং মেয়র পরিষদ পদ থেকে ইস্তফা দেওয়ার জল্পনা তৈরি হয়েছিল। সেই সময় মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে কথা বলে ভুল বোঝাবুঝি মিটে গিয়েছিল। কিন্তু দলের সাম্প্রতিক পরিস্থিতিতে তিনি কাজের সুযোগ না পেয়ে এক প্রকার ক্ষোভ নিয়েই ছাড়লেন পুরসভার গুরুত্বপূর্ণ পদ। তবে বেশ কয়েকদিন ধরেই বেসুরো ছিলেন তারক সিং। দলের ডাকা সাম্প্রতিক বৈঠক বারবার এড়িয়েছেন তিনি। এক সপ্তাহে 2 বার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কলকাতা পুরসভার কাউন্সিলর ও মেয়র পরিষদ সদস্যদের নিয়ে বৈঠক হয়েছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন না তিনি। সব মিলিয়ে দলের প্রতি দীর্ঘদিনের জমা ক্ষোভ আর শীর্ষ নেতৃত্বের একপেশে সিদ্ধান্তেই বিরক্ত হয়ে ইস্তফা দিলেন তারক সিং। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।